আগামী 3 কার্য দিবসের মধ্যে এই তদন্ত প্রক্রিয়ার অগ্রগতি আমাদের জানাতে হবে। তদন্ত প্রক্রিয়ার অগ্রগতি না জানালে আমরা সাধারণ শিক্ষার্থীরা পূর্বের ন্যায় আন্দোলনে ফিরে যাব। চলতি বছরের 10 ফেব্রুয়ারি যৌন হয়রানি ও মানসিক নির্যাতনের অভিযোগ ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর নাদির জুনায়েদের বিরুদ্ধে। প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়। বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয় ওই শিক্ষককে। তবে 2 মাস পেরিয়ে গেলেও অভিযোগের কোনো সুরাহা না হওয়ায় আবারও ক্যাম্পাসে অবস্থান নেন শিক্ষার্থীরা। দেন 3 কর্মদিবসের আলটিমেটাম। অন্যথায় ক্লাস বর্জন ও আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। আগামী 3 কার্য দিবসের মধ্যে এই তদন্ত প্রক্রিয়ার অগ্রগতি আমাদের জানাতে হবে। তদন্ত প্রক্রিয়ার অগ্রগতি না জানালে আমরা সাধারণ শিক্ষার্থীরা পূর্বের ন্যায় আন্দোলনে ফিরে যাব। সিন্ডিকেট সভায় তাকে দায়মুক্ত করা হলে আমরা পুনরায় আন্দোলনে ফিরে যাব এবং এই আন্দোলনে আমাদের বহুমুখী আন্দোলন হতে পারে। সেক্ষেত্রে আমরা ক্লাস, পরীক্ষা বর্জন সহ মানববন্ধন, প্রোটেস্ট। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের বাধা কোথায় প্রশ্ন তোলেন শিক্ষার্থীরা। তিনি অনেক ক্ষমতাবান এবং ক্ষমতাবান বলেই বিভিন্ন সময় তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পরোক্ষভাবে আসলো। তিনি কোনো বিচারের মুখোমুখি হয়নি। কোনো মহল বিষয়টি ধামাচাপা দিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করার চেষ্টা করছে, অথবা বিষয়টি নিয়ে আলোচনা কমে গেলে অভিযুক্ত শিক্ষককে লঘুদণ্ড দিয়ে বাঁচিয়ে দেওয়ার একটা অপচেষ্টা চালাচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে নাদির জুনায়েদকে স্থায়ীভাবে বহিষ্কার ও ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়ার দাবি শিক্ষার্থীদের। কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।